হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেকটাই ভালো আছি। তো স্নান টান করে একেবারে পুজো টুজো দিয়ে কিচেনে চলে আসলাম। এখন হলো গিয়ে রান্না প্রিপারেশনে লাগবো আর কি। ওই সাইডে মা সব কিছু কাটাকুটি করে রেখেছেন, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই। ব্যাটারিটা হয়ে গেছে লো। আচ্ছা, ওইখানে মা আলু কেটে রেখেছেন, ওইখানে পাট পাতা মানে কী বলে এমনি ছিঁড়ে রেখেছেন আর কি। হয়তো বড়াই করব। তারপরে শাক, ডালটা তোর বানাতেই হবে, মাছ দিয়ে করবো আর কি। অনেকগুলো কাপড় কাচাকুচি করে, বেশি কাপড় না, কয়েকটা কাপড়ই, এগুলো কাচাকুচি করে একবারে আসলাম। এখন রান্না প্রিপারেশন লেগে যাবো। আজকে লাঞ্চে ছিল হলো গিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করেছিলাম, ডাল বানিয়েছিলাম, তারপরে দিকে গিয়ে বড়া করেছিলাম আর শাক করেছিলাম। এই যেটা পাট পাতার বড়া, ওইখানে শাক আর কয়টা মরিচ ভাজা। তো আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেল কমপ্লিট। এখন গ্যাস টেস কিছু মুছিও নাই, বাসন কয়টা আছে ওগুলো ধুইও নাই। আগে পিহুকে দিয়ে দেবো স্নান করে ভাত খাইয়ে আগে ওকে টিউশনে পাঠিয়ে দেবো, তারপরে কাজগুলো করবো এসে। ঢাকের আওয়াজটা শুনলেই মনে হয় পুজো এসে গেছে। তো আজকে মণ্ডপে গিয়ে দেখলাম কি ঢাক বাজছে। মাওদের ঘরে গেছিলাম পিহুকে আনতে, তখন ঢাক বাজছিল। আমরা ভেবেছি মূর্তি আনা হয়েছে নাকি দুর্গা মার, পরে গিয়ে দেখি কি না, মূর্তি আনা হয় নাই, হয়তো কালকে আনা হবে নাকি। এমনি মানে বাচ্চারা ঢাক বাজাচ্ছিল, তো আমরাও বইখানে গেলাম। বইখানে মিশু, আমার স্বর্ণ, বৌদিভাই ওরা এমনি ডান্স করছিল আর কি। তো ঢাকের তালে তালে মিশু এখান থেকে আসবেই না, ও আরও ডান্স করবে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো পিহুকে বলছি যাও তুমিও গিয়ে ডান্স করো। ও বলছে যে ওর বেশি ঢাকের আওয়াজ হয়ে গেছে, সামনে না আমরা আরও দাঁড়িয়েছিলাম, তার জন্য আর কি। তো আচ্ছা চলো, বানিয়ে নিলাম আমার জন্য আর মার জন্য। যখন আমি আর মা চা খাবো, ওইখানে পিহুর জন্য মিল্কটাও দিয়ে দিলাম। তারপরে এই বোতলগুলোতে জল ভরবো, কালকে পিহুর লাস্ট এক্সাম, তো ওকে খাইয়ে পড়তে বসিয়ে দেবো। তো একবারে সন্ধ্যাতে আসলাম তোমাদের সাথে কথা বলতে কি আমার মানে সব কাপড়গুলো দেখানো হয় নাই আর কি। আর কয়েকটা কাপড় দেখানো বাকি ছিল। কয়েকটা কাপড় মানে কালকে বৌদিভাই এসে আর ওর মানে পিহুর বড় পিমনি এসে আর কি, আমার বড় ননা এসে কাপড় দিয়ে গিয়েছে পিহুকে, বাবুকে, আর হলো গিয়ে আমার কি জানি পড়েছে চোখের মধ্যে, কীরকম একটা লাগছে। আচ্ছা, বড় পিমনি এসে পিহুর জন্য, নিকির জন্য আর আমার শ্বশুরমশাই আর কাকা শ্বশুরের জন্য মানে দিয়ে গিয়েছিল আর কি ড্রেস। তো সেটাই মানে আর কি ওই কয়েকটা জিনিস শেয়ার করবো। আর আমার বাবার বাড়ি থেকে এসেছে। আর একটা কথা, আমি মানে মাওদের ঘর থেকে দুর্গাপূজা উপলক্ষেই আর কি আমাকে একটা ব্রেসলেট দেওয়া হয়েছে আর কি। তো সেটা এখন আর আমি শেয়ার করছি না, পুজো টুজো যাক, তারপরের দিকে গিয়ে একটা মানে কী বলে গোল্ড কালেকশন নিয়ে একটা কিছু আসবো আর কি। আমার কালেকশন মানে কি আমার কি যা আছে সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো ওই সময়ই মানে আমাকে যে মাদের ঘর থেকে যে আমার বাবার বাড়ি থেকে যে ব্রেসলেটটা দেওয়া হয়েছে সেটাই আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। এখনও কিছু শেয়ার করছি না। আচ্ছা ঠিক আছে, তো চলো দেখাই, আর কথা বেশি না মানে করে। এক সেকেন্ড, ফার্স্টে দেখাই তোমাদের আমার মানে হাজব্যান্ডের জন্য আর কি। এই যে সেটা ওর জন্য মাদের ঘর থেকে আর কি দেওয়া হয়েছে। তারপরে হলো গিয়ে এই শাড়িটা আমার 2 কালারের ঢাকাই জামদানি আর কি। ওই সাইডটা হলো গিয়ে পুরো রেড, ওই সাইডটা হলো গিয়ে পুরো গ্রিন। আর হচ্ছে গিয়ে বইটা পিহুকে দিয়েছে হলো গিয়ে পিহুর বড় পিমনি। আমি উল্টো করে ধরে নিয়েছি, তাই না? প্যান্ট আর উপরের এই যে টপ আর কি। কেমন হয়েছে নিশ্চয় কমেন্ট করে বলবে তোমরা। আচ্ছা ঠিক আছে, আমার এইটাই দেখানোর ছিল। আর সমস্ত দিনের ব্লগটা আজকের জন্য আমি এতটুকুই রাখলাম। দাঁড়াও এক সেকেন্ড, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভিউজ কিন্তু অনেকটাই কম আসছে, হয়তো কম লোক দেখছে,
কী হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছি না। আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে ভাবছি এফবিতে লাইভে আসবো না কি না, কালকে আসবো সেটাই ভাবছি, কিন্তু আমার ঘরের অবস্থাটা অনেকটাই বেশি খারাপ, এগুলোটা দেখানোর মতো না। মানে এত কাপড় পুরো একদম একটার উপরে একটা হয়ে আছে, এগুলো সব গুছাবো। আর হলো গিয়ে সব কিছু হয়ে গেছে, পিহুকে পড়াশোনা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন ভাতটা রান্না করবো আর কিছু একটা রান্না, কিছু ভাজা টাজা বা কিছু একটা করবো আর কি। আর এই যে পিহু এইখানে, কোথায় পিহু, কোথায় রে? এই যে পিহু এইখানে বসে বসে ড্র করছে, এইখানে করছে। আর হলো গিয়ে ওর একটা কালকে ইভিএস আছে, কালকে হয়ে এক্সামটা শেষ হবে। আর কত এক্সামটা হবে, ষষ্ঠীর দিন গিয়ে এক্সাম শেষ হচ্ছে ওদের, কালকে এক্সামটা শেষ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো সবাই ভালো করে কাটাও, সেফলি কাটাও, পুজোতে সবাই এনজয় করো, সেটাই। তো আজকে জানাই সবাইকে শুভ পঞ্চমী, আর কালকে তো ষষ্ঠী, কালকে আবার নতুন ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।